रिपब्लिक तो हमारा काउंटी सिंगल रास्ता निकाल के आगे रखो। ছবিটা দেখাও। কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে, সাধারণ মানুষ তাদের অভিযোগের কথা তুলে ধরছেন, সেই ছবিটা শোনাও, দেখাও। জয় শ্রীরাম। এবং ছবিগুলো দেখাচ্ছি লাগাতার আমরা ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কথা বলছেন মানুষ তাদের ক্ষোভ উগ্র দিচ্ছেন বিরোধী দলনেতাকে কাছে পেয়ে, বয়স্ক থেকে শুরু করে যারা কি সমস্যা হয়েছিল, কি বিষয়, কারা কিভাবে অত্যাচার করেছে, কারা ছিল উচ্চপদস্থ কোনো পুলিশ আধিকারিক ছিল, সমগ্র বিষয় নিয়ে রীতিমতো খোঁজ খবর নিয়েছেন এবং বিগত দিনে তিনি টুইট করেছেন। তার পাশাপাশি আজকে কিন্তু সরকারি পরিবারগুলোর সঙ্গে কথা বললেন, যাদের পরিবারে আক্রমণ হয়েছে আরেকবার পদক্ষেপ, আইনি পদক্ষেপ নেওয়া হবে। আপনাদের ভোট ব্যাংক বেড়ে যাবে বলে এই ধরনের যথেষ্ট আত্মবিশ্বাসী। তিনি কিন্তু বলছেন যে ব্রিটিশকে জানানো, অর্থাৎ নন্দীগ্রাম আন্দোলন থেকে শুরু করে বিগত দিনে তিনি যতগুলো আন্দোলন করেছেন প্রত্যেকটাতেই কিন্তু এই একই ছবি দেখা গেছে, বা তার ভাবমূর্তি বা তার যে আন্দোলন করার যে ঝাঁজ, সেই ঝাঁজ কিন্তু আজকে আবারও যথেষ্টভাবে প্রতিফলিত হচ্ছে এবং উজ্জীবিত হচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা তাদেরকে নিয়ে এই ভূপতিনগর থানা বড় অর্থাৎ ভগবানপুর বিধানসভার অন্তর্গত একতারপুর এলাকাতে এই এসসি পরিবারের কাছে যখন যাচ্ছেন সেই কিন্তু চোখে মুখে সেই ছাপ কিন্তু দেখা যাচ্ছে এবং সাধারণ মানুষও যথেষ্ট উজ্জীবিত। এই বিধান
বিধানসভা অর্থাৎ ভগবানপুর বিধানসভার কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসেছেন, এবং এই বিধানসভাটাও কিন্তু বিজেপির দখলে রয়েছে। ফলে দলিত এবং যে এসসি পরিবারের গুলোর উপরে যে হামলা হচ্ছে, সেই হামলাতে যে ভোট ব্যাংক, শাসক দল তৃণমূলের ভোট ব্যাংক যাবে না, এবং সেই বিষয়টাও কিন্তু তিনি নিশ্চিত করেছেন। এবং তার পাশাপাশি প্রত্যেকটা পরিবারের কাছে তিনি যাবেন, এবং এলাকায় যখন ঢুকছেন প্রত্যেকটা মানুষজনের যে কথা বলছেন এবং দেখছেন, তাতে কিন্তু মানুষজন এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে, কোথাও শাঁখ দিয়ে, কোথাও ফুল দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তারা স্বাগতম জানাচ্ছেন, এবং প্রত্যেকটা বিষয় তাদের এলাকার সমস্যার কথা যেতে যেতে যতটুকু বলা সম্ভব সেটা কিন্তু বলছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যে দলিতদের বাবা সাহেব আম্বেদকর প্রোটেকশন দিয়ে গেছে, সরকারি 100 টাকায় বেতন পাওয়া পুলিশ এসে সেই হাতে তালা ছুটছে, দরজা ভাঙছে, মহিলাদের আক্রমিত। অপরাধ এখানকার সব এসসিরা বিজেপি, নরেন্দ্র মোদী ছাড়া বোঝে। ভাই এখানে ভাঙতে হবে, পরিকল্পিতভাবে ভাঙতে হবে, আমরা ছাড়া বাবু, আপনারা অভিযোগ জানিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু এর পাশাপাশি সেটাও তো অভিযোগ 100 দিনের কাজের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, মাধ্যমিকের প্রস্তুতিতেও দুর্নীতি হয়েছে। কালকে নেতা তিনি তাকে নিয়ে আপনার শিক্ষা পরিষদ নির্দেশ দিচ্ছে, তো প্রহসন ধরে রেখেছে। আপনি শাহজাহানকে খুঁজে পাচ্ছেন, আপনি খোঁজ নেন, শাহজাহানের মেয়েকে মাধ্যমিক পরীক্ষা দেওয়ানো হচ্ছে আলাদা ব্যবস্থা করে আলাদা ব্যবস্থা করে 4 দিন ধরে দিয়েছেন। এটা কি সন্দেশখালীতেই? তাহলে এই পুলিশ শেখ শাহজাহানকে খুঁজে বের করতে পারে না, বিস্ফোরণ তৃণমূল নেতার বাড়িতে বোম মারা হলে সেই খবর জানে না, কিন্তু এই পুলিশ বিজেপি কর্মীদের উপর আক্রমণ। এখানেই তো নাড়ুয়া বিলাতে বোমা বিস্ফোরণে 2022 সালে 3 জন মারা গেছে। পরে হাইকোর্ট হয়ে এনআইএ সবে কেসটা নিয়েছে, সমাজ হয়ে ইনভেস্টিগেশন চলছে। সর্বত্র এই একই জিনিস, গোটা রাজ্যটাকে ধ্বংস করেছে, ধ্বংস করে পরিবার কেন্দ্রিক লুটেরা সর্বস্তরে টাকা ছাড়া কোনো দরকার। আর যে শুভেন্দু অধিকারী গণতন্ত্রের কত বড় ভালো বিজ্ঞাপন সংশয় রয়েছে। এই যদি ছবি হয় গণতন্ত্রের, এই যদি ছবি হয় পুলিশ প্রশাসনের, তাহলে রাজ্যে গণতন্ত্র কোথায়? যে প্রশ্ন বিরোধীরা বারবার তোলেন, সেই প্রশ্ন আরো একবার উঠছে, এবং এই মুহূর্তে আমরা ছবি দেখাচ্ছি। नहीं बैठेगा सर प्लीज थोड़ा हट जाइए। रखो এবং অবশ্যই বারবার করে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সাফ বলছেন যে এই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা হবে, চোখ রেখে লড়াই হবে। আগামীতে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের ভয়ে যেমনটা লোকসভা নির্বাচনে তৃণমূলের শাসক দল যারা ইন্ডিয়া অ্যালায়েন্সের চেষ্টা করেছে, তাদের ভরাডুবি হবে। সেই ভয়ের জায়গা থেকেই পুলিশকে ব্যবহার করে কিন্তু আতঙ্কের পরিবেশ তৈরির চেষ্টা চলছে। যদিও স্থানীয় বিধায়ক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাদের সাফ বার্তা, কোনোভাবেই তারা জমে যাবেন না। প্রয়োজনে পুলিশ কি বলেছে? পুলিশ এসে কি করলো? পুলিশ এসে কি করলো?
আপনি মেডিকেল কমপ্লেন করা কালকে হয়েছে। আমি ঝেপে বেরোচ্ছি। এদিকে আসুন। কামিং আপ কি করে হবে? কামিং আপ হবে না, কামিং আপ হবে না। সেদিনকে কি ঘটেছে? এই সুজয়, এই ওকে ডাক। আমার স্বামী বাড়িতে ছিল না, কাজে ছিল। আমার স্বামীটা পাইনি। কি অপরাধ কি করছেন? মোবাইলটা নাও, মোবাইলটা নাও। তোমার অপরাধ বিজেপি ডাকাত না বিজেপি করবে। মোবাইলটা নাও। চোর মমতা আপনার গায়ে হাত দিচ্ছে। কি হয়েছে? আপনার গায়ে হাত দিচ্ছে। কি হয়েছে? কি দেখা তো পুরো ঠেলে ফেলে দিচ্ছে। ঠেলে দিয়েছে। তখন আমি দাদা মা বলে কি ভাষা বলেছে? মুখে আনা যায়। আর ভাতের থালাগুলো পা দিয়ে ফেলেছিল। পা দিয়ে সেখানটায় মানে সেই মহিলাদের কাছে ফেলেছে। আর আমি ভয়ে কি বলেছি, চাবিটা লাগিয়ে দিচ্ছি, আর ঢুকতে পারিনি। আমাদের ওখানে ভাতের থালাগুলো সব ওই বাড়িতে ফেলে পা দিয়ে পিষে ফেলে দিয়েছে। আর আমাকে বলছে যে তোমার স্বামীকে যদি না তুলতে পারি তাহলে তোকে তুলে দেবো। এই গোপাল পাঠক। জানি না, পুলিশগুলোই ছেলে পুলিশগুলোই বলছে, আমি তো নাম জানি না, ওরাই বলছে। গোপাল পাঠক বড় বাবু আমাদের থানার ওসি। আমরা আমাদের ধরলেই এরপরে গ্রামে এলে শাক বাজাবে, বলছে বিজেপি করা ছাড়িয়ে দেবে। শাক বাজাবে। আমি 200-500 শাক পাঠিয়ে দিয়েছিলাম। এই কথা বলছে। শাক বাজাবে এবং যদি ওই রকম করে নন্দীগ্রামের মতো যা ভাষায় উত্তর দিলে বুঝবে। বলছে যে আমি নন্দীগ্রাম থেকে এখানে আমার বাবা এসেছে। এই কথা নন্দীগ্রাম থেকে গোপলাকে আমি চিনি না। ও ময়নায় গিয়ে একটা শিডিউল কাস্ট বুথ সভাপতি বিজয় ভূঁইয়াকে খুন করেছে। তৃণমূলের থেকে নাম্বার বাড়ানোর জন্য এটা করছে। ওইটা করছে এসে একদম মাথা নত করবে না, শক্ত থাকবে। আমি আছি। আমি হাতের ছবিটা, হাতের ছবিটা। তোমার এমএলএ ঘরের কাছের লোক আর এমএলএর সঙ্গে আমি আছি। ছোট ছোট বাচ্চা 2 বছরের কোনো অসুবিধা নেই দাদা। তোমার ছেলে থাকবে, মাথা উঁচু করে থাকবে। আরে পঞ্চায়েত মেম্বার এই এলাকার মানুষ তো আশীর্বাদ মা তুমি কমপ্লেন করো পুলিশের নামে। তোমার গায়ে হাত দিয়েছে, তোমার এসসি বলে তোমাকে, ঠিক আছে, এসসি করে না, এসসি বলে জাত তুলে আপনাকে অপমান করেছে। আপনি কমপ্লেন করুন। আমরা ইতিমধ্যে এসসি কমিশনে জানিয়েছি, এনএইচআরসিতে জানিয়েছি, যা যা করার এই ওসির বিরুদ্ধে আমরা করব। তার আগামী দিনেও এসসি কমিশন আসছে। রবিদা একটু পিছিয়ে দাদা। আমার ছেলেকে ছোট ছোট বাচ্চা এইটুকু মানে 2 বছর আর একজন 3 বছর। বলছে তোকে বাবাকে দেখতে দেবো না, এরকম ভাবে কথা আচ্ছা সে কে কাকে দেখতে দেবে না, সে তো সময় বলবে। কি করছো দাদা? ওর বেতনটা কি তৃণমূল দেয়নি? ট্যাক্সের টাকা বেতন পায়। কতটা খালি তোমার বাদ আমি যা করার কিছু ভরসা না, আমার ধরে গেল। ঠিক আছে, একদম ভরসা না। ঠিক আছে, চিন্তা নেই। আমরা কমলক্ষদা, 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 চলো চলো চলো, বেড়াও 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 বেড়াও। জয় জয় শ্রীরাম। বিজেপি বিজেপি জয় তো, বিজেপি 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 জয় তো। পূর্ব মেদিনীপুর জেলার বীরপুত্র শুভেন্দুদাস স্বাগতম, স্বাগতম, পূর্ব মেদিনীপুর জেলার বীরপুত্র শুভেন্দুদাস স্বাগতম, স্বাগতম। এই তৃণমূল চামড়া পড়াই সন্ত্রাসী করলে কেন? জবাব চাই, জবাব দাও। গোপাল পাঠক
পাঁঠা, গোপাল পাঁঠা। চলে যাচ্ছ সম্মানীয় গ্রামবাসীবৃন্দ, মাতৃমণ্ডলী, আপনারা জানেন যে গত পরশুদিন মমতা পুলিশ ভূপতিনগরের ওসি গোপাল পাঠক, যিনি ময়নাতে ভারতীয় জনতা পার্টি বুথ সভাপতি বিজয় ভূঁইয়া হত্যার মূল কারিগর, তিনি এখানে আমাদের পঞ্চায়েত মেম্বার সুজন দেবনাথের বাড়িতে উইদাউট 41 নোটিশ, ওয়ারেন্ট ছাড়াই এবং একাধিক আমাদের এই দেবনাথ পাড়া সহ এই গ্রামের বা জুখিয়ার বিভিন্ন গ্রামের বিজেপি কর্মীদের বাড়িতে তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলনে এখানে অভিযানের নামে বর্বরচিত ঘটনা ঘটিয়েছে। সুজন দেবনাথের বৃদ্ধা মা, প্রায় 60 বছরের কাছাকাছি বয়স, তার গায়ে হাত দিয়েছে। সুজনের অল্প বয়সী তার সহধর্মিনী তাকে বলে দিয়েছে তোমার স্বামীর মুখ দেখতে দেব না, মানে হত্যার হুমকি। দুটো বাচ্চা আছে, তাদেরকে বলেছে তোর বাবাকে দেখতে দেব না। এই ধরনের বর্বরচিত, অমানবিক, দলিত বিরোধী আচরণ পুলিশ করতে পারে না। কারণ পুলিশ তৃণমূল কংগ্রেসের ক্যাডার হলেও তারা সরকারের বা জনগণের ট্যাক্সের পয়সায় বেতন পায়, তাদের সিআরপিসি আইপিসি অনুযায়ী কাজ করতে হয়। তো আমরা পশ্চিমবঙ্গে জানি তৃণমূল কংগ্রেস টিকে আছে এক শ্রেণীর পাকিস্তান প্রেমী, সবাই নয়, এক শ্রেণীর পাকিস্তান প্রেমী আর এই মমতা পুলিশের সাহায্যে। আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আমি গত পরশুদিনই ঘটনা ঘটার সাথে সাথে আমি ভিডিও, ছবি, তথ্য মাননীয় বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি আমার সহকর্মীর কাছ থেকে পেয়েছিলাম। আমি যেহেতু ওই দিন দিল্লিতে ছিলাম, আমি ওখান থেকেই জানিয়েছিলাম যে 7 তারিখে সুজনের বাড়িতে আসব, কারণ সুজন সহ আপনারা প্রত্যেকটি বিজেপি কর্মী আমাদের ভারতীয় জনতা পার্টির পরিবারের সদস্য। আপনারা বিপদে পড়লে আপনাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। তাই যত কাজ থাকুক, আমি এবং স্থানীয় বিধায়ক আপনাদের কাছে এসেছি। আপনারা আশ্বস্ত থাকতে পারেন, এই পুলিশি অত্যাচার নতুন নয়। মমতা এবং তার পুলিশের আচরণ সবাই দেখেছেন। আমি নিজে 35-40টা মামলার মুখোমুখি হয়েছি। আমাকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট প্রোটেকশন দিয়েছে চোর মমতার এই মিথ্যা মামলার জন্য। আমার অপরাধ ছিল আমি নন্দীগ্রামে চোর মমতাকে 1956 ভোটে হারিয়েছি। আপনাদের অপরাধ, আপনারা এখানে রবীন্দ্রনাথ মাইতিকে পদ্মফুলে জিতিয়েছেন। আপনাদের অপরাধ পঞ্চায়েত নির্বাচনে 4র্থ স্তরীয় লুটের পরেও আপনারা এই বুথ ধরে রেখেছেন পদ্মফুলের পক্ষে। তাই আপনাদের মনোবল ভাঙতে গেলে রাজনৈতিক কৌশল বা ভাতা দিয়ে হচ্ছে না। তাই আপনাদের পুলিশ দিয়ে ইংরেজের কায়দায় দমন পীড়ন করে তৃণমূলের কাছে আত্মসমর্পণ করাতে চায়। তাই এই আক্রমণ লোকসভা ভোটকে সামনে রেখে আমি বলি, আমরা মেদিনীপুরের লোক ব্রিটিশ খাজানা পার্টি,
আপনাদের অতন্দ্র প্রহরীর মতো এখানকার মন্ডল সভাপতি এবং স্থানীয় বিধায়ক তিনি আপনাদের কাছে 24 ঘন্টা চৌকিদারের কাজ করছেন। আর বিধায়কের সঙ্গে আমি সম্পর্ক রেখে চলছি। সমস্ত রকম প্রোটেকশন আপনারা প্রত্যেকে পাবেন, এতটুকু চিন্তা করবেন না। এরপরে এই গ্রামে 41-এ নোটিশ না দিয়ে, ওয়ারেন্টের নোটিশ না দিয়ে এইভাবে বর্গির মতো হামলা করলে আপনারা শঙ্করধ্বনি করবেন। নন্দীগ্রামের কায়দায় যে ভাষায় উত্তর দিলে মমতা পুলিশ, চোর মমতার পুলিশ সেই ভাষায় উত্তর দেবেন শান্তিপূর্ণ গণতান্ত্রিক ভাবে। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি জয় ভীম, জয় ভীম, জয় ভীম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মুখটা লেগে গেছে। কেন্দ্রীয় মন্ত্রী সরকার অভিযোগ করছেন রাজ্য প্রকল্প আটকে এর অভিযোগ রয়েছে। রাজ্যের আর হাত ঢুকে দিয়েছে। আরে আস্তে আস্তে ঢুকে দাও। নিচে নিচে ফেক অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের অস্তিত্ব নেই। ঋতিক দা নামা। উত্তরাখণ্ডের বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি পাশ হয়েছে। এক দেশ এক আইন দেশ মানব পাচারের জন্য যারা বাংলায় এখনো তো নাড়ুয়াবিলা থেকে উঠানো তুলতে হবে, সমর মন্ডলের মতো তুলতে হবে, জেলের ভিতর পৌঁছাতে হবে। এই পরিবারের উপযুক্ত নোটিশ